রহমান রহিম, আসসালামু আলাইকুম। আমি বন্দর মিডিয়ার পক্ষ থেকে এমডি হিসাবে মোহাম্মদ গোলাম মাওলা ভাই আপনাদের সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমাদের নতুন একটা বিবাহ যেটা হয়েছে, গতকালকে যে বিবাহটা হয়েছে এই ব্যাপারে আমরা একটু কথা বলবো এবং তাদের ছবি তাদের দুই পক্ষেরই ছেলে এবং মেয়ের ছবি দেখবেন, সবকিছু দেখবেন, বিবাহের আয়োজনটা সবকিছু দেখবেন। এই ব্যাপারে আমি আপনাদেরকে আর কি বলবো। এই মাসে আমাদের প্রায় 17টার মতন বিয়ে শাদী হয়েছে পুরো মাসে। আজকে হইল আমাদের 27 তারিখ। এই 27 তারিখ পর্যন্ত ইনশাল্লাহ এই মাসে আমাদের ভালো বিয়ে শাদী হয়েছে। কাজে আমি চাই আমাদের এইভাবে যেন অনবরত সবসময় কাজ চলতে থাকে, তাহলে আমাদের হয়তো দেখা গেল আমরা লাখের কাছে যেতে পারবো ইনশাল্লাহ। 1 বছরের মধ্যে যদি ভালোভাবে আমরা কাজ করতে পারি, মনোযোগের সাথে কাজ করতে পারি ইনশাল্লাহ। আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমাদের বন্দর মিডিয়া নিবন্ধক প্রতিষ্ঠান সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত কন্টিনিউ এত বছর চালিয়ে গেছি, 62 বছর যাবৎ কোনোদিন আমাদের অফিস কোনো বন্ধ হয়নি আল্লাহর রহমতে। আমি থাকি না, আমার অফিসের স্টাফ থাকে, একজন ভিডিও করতে থাকে। আমি যখন থাকি তো আমি নিজেই করি, আমি যখন থাকি না তখন আমার অফিসের যে স্টাফরা আছে তারা ছবি দেখায়। আমার কোনো ছেলে নাই। অনেকে বলেন একটা ছেলে, যে ছেলেটা ভিডিও করে রেখে আপনার ছেলে নাকি, না আমার কোনো ছেলে নাই, সবাই কর্মচারী অফিসের। আমি যখন তাকে যে মনে চায় তাকে দিয়ে আমি ভিডিও করি, আর আমি যখন থাকি তখন আমি নিজেই করে যাচ্ছি। কাজে আপনারা মনোযোগের সাথে শুনবেন বিবাহের কথাটা। 26/1/2026 সাল, রোজ হলো সোমবার, 1:30 সময় আমাদের আর একটা শুভ বিবাহের কাজ অনুষ্ঠিত হয় আমাদের বন্দর মিডিয়ার মাধ্যমে। ছেলের নাম হলো নাজমুল হাসান, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বাসা হলো সেক্টর 18 নম্বর উত্তরাতে, আর কানাডা থাকেন ছেলে। আর মেয়ের নাম হলো আখিমণি, সেক্টর 1 নম্বর উত্তরা। মেয়েটা বিবিএ এমবিএ করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে। 5 ফুট 4 ইঞ্চি হাইট মেয়েটার। দেখাশোনা অত্যন্ত ভালো এবং সুন্দরী। ছেলে দেখাশোনা ভালো, ছেলে হাইট হলো 5 ফিট 11 ইঞ্চি হাইট। এই দুইটা বিয়ের সম্বন্ধে আমরা কিছুদিনের মধ্যে পাই, এই 15 দিনের মধ্যে পাই। 15 দিনের মধ্যে আমরা ইনশাল্লাহ দুনো পক্ষকে একত্রে করি ইনশাল্লাহ। এই আমাদের বন্দর মিডিয়ার মাধ্যমে মমতাজ মহল কমিটি সেন্টার 9 নম্বরে বিবাহের কাজটা সম্পন্ন করি ইনশাল্লাহ আমরা। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, এইভাবে আমরা কন্টিনিউ যেন বিয়ে শাদী দিয়ে যেন যেতে পারি। এই মাসে প্রায় আমাদের 17টার উপরে বিয়ে শাদী সম্পন্ন হয়। আমাদের 1 তারিখ থেকে আজকে এই যে 27 তারিখ পর্যন্ত ইনশাল্লাহ আমরা 17টা বিয়ে সম্পন্ন করেছি। আশা করি এইভাবে প্রতি মাসে যদি আল্লাহ দেয় আমরা এইভাবে বিয়ে শাদী দিতে পারি, সুন্দরভাবে পরিচালনা করতে পারি। যেমন 30 তারিখ আরেকটা বিয়ে, 3টা বিয়ে আছে 30 তারিখ। একটা হলো আমাদের জিনজিয়ানে, জসীমউদ্দিন জিনজিয়ানে আমাদের একটা বিয়ে 3 তালা হবে। ওই অনুষ্ঠানে আমি থাকবো, আমার ছবি সহ দেখবেন আপনারা। আর একটা আছে আপনার সেক্টর 7, এইটাতে আমাদের ছেলের স্টাফরা যাবে। বা আর একটা আছে মমতাজে, এইটাও আমার স্টাফরা যাবে, আমি যাইতে পারবো না, সময় পাচ্ছি না আমি। কাজে আপনারা এইভাবে আমাদের কন্টিনিউ দেখবেন বিয়ে শাদীর ব্যাপার। এবং আমাদের প্রোগ্রাম প্রচলিত হচ্ছে অফিসের মধ্যে, আমরা বাইরে কোনো প্রোগ্রাম দিই না। সমস্ত প্রোগ্রাম আমাদের অফিসের মধ্যে হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। এবং প্রোগ্রাম যদি বাইরে করলে আমাদের ক্ষতি হয়। তারপরও যদি কেউ করতে চায় না, আমার খরচ হলে আমার হবে, টাকা পয়সা আমার যাবে। আপনি বাইরে একটা প্রোগ্রাম দেন, তো বাইরে প্রোগ্রাম দিলে দুই পক্ষে 1000 করে 2000 টাকা দেয় ছেলেদেরকে। এবং এখানে খাওয়া দাওয়া সব এরাই সবকিছু করে। কিন্তু আমার অফিস থেকে ছেলেরা নিয়ে যেতে হয় অফিসটা, এদিকে অফিসের লোকজন কমে যায়। কাজে তারপরে এই জন্য আমরা আমাদের অফিসে করলে কোনো খরচা নাই। সমস্ত নাস্তা ব্যবস্থা, চায়ের ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা সব আমরা নিজেরাই বহন করি। কোনোদিন আমরা কারোর থেকে 10টি টাকাও নেই না। বিয়ার পরে যে যা খুশি দেয়। আর ভর্তির টাকা যদি দিবেন, শুধু ভর্তির টাকাটা দিবেন বিয়ার আগে। ভর্তির টাকাটা দেওয়ার পরে আর আমাদের এখানে সময় লাগে না। কোনোটা 15 দিন, কোনোটা 10 দিন, কোনোটা 1 সপ্তাহ, কোনোটা 3 দিন, এইভাবে আমাদের কাজ চলতে থাকে। আর হয়তো কোনোটা কারণবশত কোনোটা হয়তো 1 বছরও যায়, আবার 6 মাসও লাগে, 8 মাসও লাগে। এইটা হইলো তাদের পারিবারিক ব্যাপার আছে, মেয়েদের ব্যাপার আছে, মেয়েদের বয়সের ব্যাপার আছে, হাইটের ব্যাপার আছে, চেহারা ব্যাপার আছে। ছেলেদেরও সেই তদ্রুপ, তারও তার সবকিছু মিলেমিশে যখন গেল যে এটা মিলতেছে না, দেরি হচ্ছে, এটা দেরি হতেই পারে। তারপর আমরা কাজ করে দিই ইনশাল্লাহ। আমাদের মধ্যে যারা আসে ইনশাল্লাহ কেউ খালি হাতে ফিরে যায় না। বন্দর মিডিয়া এমন একটা প্রতিষ্ঠান,
যে প্রতিষ্ঠানে আমরা সুন্দরভাবে কাজ করে যাচ্ছি, এই পর্যন্ত সবাই হাসি মুখে যাচ্ছে। রাজু খানের মতো ছিটারি বাটপারি করে আমরা ব্যবসা করি না, যে একটা 15-20টা মেয়েকে একত্র করে মেয়েদের নাম্বার, মোবাইল নাম্বার সহ দিয়া মেয়েদের সাথে রেখা অর্ধেক টাকা সে নেয়, অর্ধেক টাকা মেয়েদেরকে দেয়। সুন্দর মেয়ে দ্বারা বলে যে হ্যাঁ আমি আপনাকে বিয়ে করবো। বিদেশি ছেলেদেরকে এইভাবে তারা প্রতারণা করে আনে। আমেরিকা থেকে, কানাডা থেকে, অস্ট্রেলিয়া থেকে মেয়ের ছবিটা দেখায়, মেয়ের সাথে ভিডিও করে কথা বলে আপনি আসেন। এরা মেয়ের চেহারা দেখলে দৌড়ে আসে, কোথার থেকে মেয়ে দেখালো ওই মেয়ে তোমার বিয়ে করতে রাজি হয়েছে, আমি যাই দৌড়িয়া। বস্তা বইরা টাহানি আছে বিটকিস ভরা, যাইয়া মেয়ের কাছে গেলে বিটকিসটা রেখা, তার হাতের ঘড়ি রেখা, মোবাইল টোবাইল রেখে চোখ বেঁধা জঙ্গলে ফেলা দিয়া চলে যায়। এরপরে বিয়া এখানে শেষ। কাজই তো আসবে তার দূরের কথা, এখানে নাকি তার বিয়া শেষ। এরপরে যদি ফোন দেয় পরে 2 দিন 3 দিন পরে জঙ্গল থেকে আইসা যদি ফোন দেয়, মোবাইলও বন্ধ। রাজু খানের মোবাইল বন্ধ, মেয়েরও মোবাইল বন্ধ, কোথায় পাবে? এই যে ছিটারি বাটপারি করতেছে, এখানে কেন আপনারা যান? কোনো সময় যাবেন না। অনেকে বলেন ভাই আপনার কাছে গেলে আবার কোনো হয়রানি হবে না তো, ধোকা খাবো না তো, আমার বাঞ্জা রাখবেন না তো, জঙ্গলে ভাড়া দিবেন না তো? এই যে একটা ভয় বিচ্ছাইসা পড়ছে মানুষের ভিতরে, একমাত্র রাজু খানের কারণে। কারণ আমরা তো অফিস 24 ঘন্টা খোলা, সারাদিন মানুষ আসতেছে যাইতেছে, 24 ঘন্টা খোলা আমাদের অফিস, সকাল থেকে রাত 10টা পর্যন্ত হাজার হাজার মানুষ আসতেছে যাইতেছে। আমরা তো কোনোদিন এই সমস্ত কাজ শিখিও নাই, এই সমস্ত ভাবনা আমাদের নাই যে মানুষকে প্রতারণা করব, মানুষের মানে কষ্ট দিব, চোখ বেঁধে নিয়ে জঙ্গলে ভাড়া দিব। এইগুলি তো মানুষের কাজ না, মুসলমানের কাজ না। এটি যারা কাফের, যারা নাকি মানে করেন যে খারাপ মানুষ যেটা বলে, যারা কাফের মানুষ তারাই এগুলা করতে চায়। যারা জন্মগত মানুষ, বংশীয় মানুষ, ভালো মানুষ, যারা কখনোই এই সমস্ত কাজ করতে পারে না, মোবাইল বন্ধ করে দিতে পারে না, মোবাইল সবসময় চালু থাকবে। আমাদের মোবাইলটা দেখেন, প্রথম যখন মোবাইল বাংলাদেশে আবিষ্কার হয়, এই গ্রামীণ ফোন 01711264159, তখনকার এই মোবাইল আমার, সেই মোবাইল আজও ব্যবহার করতেছি। আর এরা রাজু খানের মতন লোক কতগুলো আছে চিটার বাটপার, মিডিয়ার ব্যবসা করে। এখন এরা 8-10 জন মিলে একটা অফিস করে, 2টা 3টা 4টা 5টা অফিস করে, একটা অফিসে একজন করে আমার নারী নেয়, মেয়ে নিয়ে বসে রাখি। বসে তারা বলে আমার এটা আমরা লিমিটেড সোসাইটি, আমাদের লিমিটেড বইলে অফিস করে মানুষের থেকে টাকা নিতেছে, প্রতারণা করতেছে। কিন্তু বিয়ার নামে টিও নাই, ঠন। আর আমরা বন্দর মিডিয়া 62 বছর এই পর্যন্ত আমরা 38,700 অধিক ছেলে মেয়ে বাংলাদেশে বিয়ে দিয়েছি। শুধু বাংলাদেশে নয়, ইউরোপ কান্ট্রিজ গণ, মিডিল ইস্টে গণ। বন্দর মিডিয়া যে একটা সুনাম, এই সুনাম অর্জনটা কোনো মিডিয়ায় করতে পারবে না, কখনো পাবে না। কারণ তারা সুনাম করে ফেলে, তাদেরটা কোনোদিন দুর্নাম হইতে পারে না। কারণ আমরা তো একইভাবে কাজ চালিয়ে যেতেছি, কাজে আমারটা কেন দুর্নাম হবে? যেমন যারা নাকি যে ব্যানসন সিগারেটের যে কোম্পানি বা ব্রিস্টল ব্যানসন, এবং এই যে আপনার ভালো নামি দামি যিনি সিগারেট কোম্পানি দেন, তারা কিভাবে চালাই যাচ্ছে। আর যারা নাকি 2 নম্বরই করে 2 দিন পরে ঠন শেষ হয়ে যায়। কাজে যে কোনো জিনিসই একরকম রাখতে হবে, একভাবে চালাই যেতে হবে, তাহলে সে সঠিকভাবে কাজ করে যেতে পারবে। সৎভাবে কাজ করতে হবে, সঠিকভাবে কাজ করতে হবে, একই নিয়মে কাজ করতে হবে। সৎভাবে কাজ করলে ইনশাল্লাহ কোনোদিন এটা বিফলে যাবে না, আর মানুষ কখনো তাকে খারাপ ভাবতে পারবে না। এইভাবে চলতে হবে। কারণ দুনিয়াতে আসি ক্ষণিকের জন্য, আজকাল থেকে কালকে থাকবো না। যে দেশে চলে যাব, যেখানে কোটি কোটি বছর থাকবো, ওইটার হিসাব নিকাশ হলো আমলটা নিয়ে আমার যাইতে হবে। গাড়ি যাবে না, বাড়ি যাবে না, কিচ্ছু যাবে না। আজকে বাড়ি গাড়ি এই পরের টাকা দিয়ে বাড়ি গাড়ি যারা করছে, দেখেন তারা কোনো শান্তিতে নাই, শান্তিতে থাকবেও না। কারণ তারা অসৎ কামে করে, অসৎভাবে টাকা পয়সা উপার্জন করতেছে। তাদের টাকা থাকবে না, আমাদেরটা থাকবে। কারণ আমরা তো সৎভাবে কাজ করি, নিষ্ঠার সাথে কাজ করি, সঠিকভাবে কাজ করে যাই বলি আমরা, আমাদেরটা থাকবে। যাই 2-1 টাকা আছে, আমাদেরটা যাবে না কখনো। কারণ আমরা 2 নম্বরে শিখিও নাই, 2 নম্বরই করিও নাই। আমরা বাড়ি গাড়ি চিন্তা করি না যে বাড়ি করবো, গাড়ি করবো, 10 তলা বাড়ি করবো, প্রাডো গাড়ি কিনবো। আমি যদি ইচ্ছা করতাম প্রাডো করে আমার 4-5টা থাকতো আজকে। যেভাবে আমি ব্যবসার টাকা পয়সা কামাই করছি, আমার গাড়ি বাড়ি অভাব থাকতো না। কিন্তু আমি ওই চিন্তা করি নাই। সবসময় মানুষকে খাওয়াই আসছি, বস্তা করে খাওয়াই আসছি, সারা জীবন খাওয়াই আসছি, খাওয়াইতেছি। আমি না, আল্লাহ খাওয়াইতেছি। আমার হইলো উসিলা, আল্লাহ রিজিক দিয়েছেন, আমার উসিলায় আল্লাহ খাওয়াইতেছেন। এইভাবে এটি আমার চাওয়া পাওয়া আল্লাহর কাছে। আমার মা বলেছিলেন, যখন যে তোমার বাসা আসবে কাউকে না খাওয়াই দিবে না, মানুষের সেবা করবা, মানুষকে ভালোবাসবা, মানুষকে খাওয়াইবা, আল্লাহ তোমাকে দিবে, আল্লাহ তোমার রিজিক দিবে। আসলে আমি এখন দেখতেছি, আসলে মার দোয়া এখন কাজে লাগছে ইনশাল্লাহ। আল্লাহর রহমতে খুব সম্মান ইজ্জতে আছি। সম্মান ইজ্জতের বড় জিনিস। কোটি টাকা একদিকে, সম্মান একদিকে। যে একটা সম্মান ইজ্জত পাচ্ছি, এর চেয়ে আর কি পাওয়ার আছে এখানে? টাকা দিয়ে সম্মান হয় না, কোটি টাকা দিয়ে সম্মান হয় না। দেখেন হাজার হাজার কোটি টাকা ব্যাংক লুট তোলার যারা করেছে, তাদের দাম কি অশান্তি,
কি তাদের দুর্ভোগ দেখানো হন, কোথায় আছে, কোথায় কি করতেছে, কে কোথায় মরতেছে, কোনো হিসাব নিকাশ নাই তাদের। আর যারা সৎ লোক তাদেরটা কখনো বিফলে যাবে না। যারা সঠিকভাবে আছেন তারা সঠিকভাবে থাকবেন মৃত্যুর আগ পর্যন্ত। মৃত্যু হয়ে গেলে তো তার হিসাবটা চেয়ে দিবে, যদি ভালো করে ভালো ফল পাবে, খারাপ করলে খারাপ ফল পাবে। আশা করি আমরা ইনশাল্লাহ সৎভাবে কাজ করে যাব এবং গেছি যেভাবে এভাবে চলবো ইনশাল্লাহ। আমি থাকবো না দুনিয়াতে, আমার মিডিয়া থাকবে, আমার বন্ধন মিডিয়া থাকবে, আমি না থাকবো আমার জেনারেশন থাকবে ইনশাল্লাহ, আমার অফিস অটল থাকবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আল্লাহকে হাজির নাজির করে বলছি আমরা সেইভাবে কাজ করে যাচ্ছি এবং যাবো ভবিষ্যতেও। কারো মনে কষ্ট হবে এটা আমরা চাই না। আজকে আমাদের ভিডিওটা আমরা সবাই দেখেছেন, এই যে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে মেয়েরা, যে মেয়েরা নাকি আজকে ফার্স্ট পেয়েছে, আখিমণি, তার বিয়েটা যে ছেলের সাথে হয়েছে, ছেলের নাম নাজমুল হাসান, ছেলেও সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ছেলেও ক্যানাডা থাকেন, মেয়েও ক্যানাডা থাকেন, দুজনে ক্যানাডা প্রবাসী। এই যে বিয়েটা হলো, কদিন যাবো শুধু আমাদের বিদেশি বিয়ে হচ্ছে, বিদেশি বিয়ে হচ্ছে, তারা আসার দেরি করে না, শর্টকাটে কাজ করে ফেলে। আগে দেখা দিয়ে হয়েছে 2-3 বার, এখন তারা সরাসরি আইসা আমাদেরকে ফোন দিয়ে তাড়াতাড়ি কাজটা করে ফেলতেছে। এইটাই আনন্দ, এটাই সুখী, এটাই সুখ জীবন। এই যে কদিনই থাকে ইনশাল্লাহ আমি চাই যে ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে আল্লাহ জানি তাদেরকে সুখীভাবে তাদেরকে জীবন যাপন করার তৌফিক করে দেন, সুন্দরভাবে জানি তাদের ভবিষ্যতে জেনারেশন ছেলে মেয়ে আসতে জানি এরাও জানি সৎভাবে থাকে, সৎভাবে জানি চলার চেষ্টা করি। আমাদের অফিস হলো উত্তরা হাউস বিল্ডিং, নর্থ টাওয়ার মার্কেট প্লাজা উত্তর পাশে 9 নম্বর সেক্টর, রুট নাম্বার 7C, বাড়ি 16 দোতলায় আমাদের অফিস। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করলে ইনশাল্লাহ একের পর এক ইনশাল্লাহ ছেলে পাবেন, মেয়ে পাবেন, অভাব নাই। হাজার হাজার মেয়ে আমাদের কাছে, হাজার হাজার ছেলে আমাদের কাছে, গরিব থেকে আরম্ভ করি, নিম্নবিত্ত থেকে আরম্ভ করি, মধ্যবিত্ত থেকে আরম্ভ করি, উচ্চবিত্ত থেকে আরম্ভ করি, এবং ক্লাস 1 যারা ফার্স্ট ক্লাস অফিসার তাদের থেকে আরম্ভ করি, শিল্পপতি থেকে আরম্ভ করি, সব ধরনের ছেলে মেয়ে আমাদের কাছে আছে ইনশাল্লাহ। সবার কাজে আমরা করতে পারি ইনশাল্লাহ, কাউকে আমরা বেমুখ করবো না, কাউকে আমরা ফিরাই দিব না ইনশাল্লাহ। যারাই আছে কেউ বেশি দিতে পারে, কেউ কম দিতে পারে, টাকাটা বড় কথা নয়। আপনারা আসুন আমার সাথে যোগাযোগ করুন, টাকা নিয়ে বাঁচবে না, আপনারা আমার সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ। সামনের দিকে এগিয়ে যান, বিয়ে শাদী করে ফেলেন, দেরি করবেন না, সময় কাহার জন্য অপেক্ষা করে না। আজকে আছেন দুনিয়াতে, কালকে চলে যেতেই হবে। এই কয়দিনের জন্য দুনিয়াতে যে কয়দিনে থাকবেন ভালো কাজ করে যাবেন, ভালো পথে চলবেন, সৎভাবে থাকার চেষ্টা করবেন, আমলটা নিয়ে যাবেন দুনিয়া থেকে, আমলটাই আপনার সাথে যাবে, আর কিছুই যাবে না, শুধু আমল আপনার সাথে যাবে। এই যে 3.5 হাত কবরের নিচে যখন চলে যাবেন শুধু আমলটাই যাবে, আর কিছুই যাবে না, বাড়ি গাড়ি কিছুই যাবে না। কাজে ওই সমস্ত চিন্তা বাদ দিয়ে শুধু আমলের চিন্তা করুন, যা আপনার সৎভাবে চলার চেষ্টা করুন, আল্লাহকে খুশি রাখার চেষ্টা করুন, নবীজিকে খুশি রাখার চেষ্টা করুন, নবীর তরিকা মতো চলার চেষ্টা করে যাবেন। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই আমাকে আমাকে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আপনাদের ভিডিওটা 2বার করা হয়েছে, একবার ভিডিওটা সঠিকভাবে হয় নাই এবং আবার নতুন করে করতে হয়েছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকুন ইনশাল্লাহ। বন্দর মিডিয়া অফিসটা সবাই জানেন, 9 নম্বর সেক্টর, রুট নাম্বার 7C, বাড়ি 16 দোতলায় আমাদের অফিস। হাউস বিল্ডিং নামলে আমাদের বন্দর মিডিয়া। এখানে কোনো রিস্ক উঠবেন না, কেউ রিস্ক উঠলে সারা শহর আপনাদেরকে ঘুরে 100 টাকা নিবে। আর দেখবেন যে হাউস বিল্ডিং নামছেন গাড়ি, বন্দর মিডিয়া বলবেন 2টা বাড়ির সাথে আমার অফিস। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।